তখন বাস যাইতে 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 যেতে যাইতে যেতে এমন একটা সাগর বেজা বললেন সামনে, সেই সাগর আবার কি দিয়ে পাড়ি দিব, তাহলে বিপদ না। এখন মায়ের আদেশ পালন করতে হবে। মা বলে দিচ্ছে যে তোমার গোয়ালি কলমদারের কাছে তোমার বায়াত পড়তে হবে। ওই তুমি মানুষ দিয়াই মানুষ বানাও, ওই তুমি মানুষ দিয়াই মানুষ বানাও, বাজান গো তুমি থাকো কোন জায়গায় কোন জায়গায়, আল্লাহ তোমায় খুঁজতে যাইয়া আমি পড়ে গেলাম বিষমদায়। তুমি মানুষ দিয়া মানুষ বানাও, মানুষ দিয়া মানুষ বানাও, তুমি থাকো কোন জায়গায়, আল্লাহ তোমায় খুঁজতে যাইয়া পড়ে গেলাম বিষমদায়, আল্লাহ তোমায় খুঁজতে যাইয়া পড়ে গেলাম বিষমদায়। আবার এই মানুষে থাকলে কেনে মেরাতে যায় নবী, নবীর মধ্যে থাকতে খোদা দিদার হইল কার ছবি, এই মানুষে থাকলে খোদা মেরাতে যায় নবী, নবীর মধ্যে থাকতে খোদা দিদার হইল কার ছবি। তুমি আদম সুরুজ করছো দাবি, আদম সুরুজ করছো দাবি, তাও দেখি মুমিনের গায়, আল্লাহ তোমায় খুঁজতে যাইয়া পড়ে গেলাম বিষমদায়, আল্লাহ তোমায় খুঁজতে যাইয়া পড়ে গেলাম বিষমদায়। তবে যাই হোক, বিষয় হইল আজকে আপনাদের সামনে কিছু গান নিয়ে হাজির হয়েছি। তো শেখ ফরিদ 7 বছর বয়সের কালের থেকেই শেখ ফরিদের মা বলল যে তোমার সাধন করতে হবে। তো 7 বছর বয়সের কালের থেকে শেখ ফরিদ সাধন করা শুরু করলেন। শেখ ফরিদের মা বললেন যে তোমার জঙ্গলে সাধন করতে হবে। চলে গেলেন শেখ ফরিদ 12 বছরের জন্য জঙ্গলে সাধন করতে। তো যাক, শেখ ফরিদ জঙ্গলে চলে গেলেন। 12 বছর সাধন করার পরে শেখ ফরিদ তার মায়ের কাছে চলে আসলেন। আসার পরে চিন্তা করেন যে একজন মানুষ যদি 12 বছরের মধ্যে চুল দাড়ি যদি সে না কাটে তাকে কেমন দেখা যায় আর তাকে চেনা যায় কিনা। তো যাক, শেখ ফরিদ আয়সা বললেন বাড়িতে সাধন কইরা।
মানুষ দিয়াই মানুষ বানাও, মানুষ দিয়া মানুষ বানাও, তুমি থাকো কোন জায়গায়? আল্লাহ তোমায় খুঁজতে যাইয়া পড়ে গেলাম বিষমদায়, আল্লাহ তোমায় খুঁজতে যাইয়া পড়ে গেলাম বিষমদায়। তো 12 বছর পরে জঙ্গলে থেকে যখন সাধন করে যখন বাড়িতে আসলেন, শেখ ফরিদের মাও শেখ ফরিদকে জিগাইলেন যে বাবা, তুমি যে 12 বছর সাধন করলে, তুমি এই 12 বছর খাইলে কি নাকি কোন বাজান? তো বললো যে মাগো, আমি এই 12 বছর খাইলাম মাগো গাছের লতা পাতা ছিঁড়া। তখন শেখ ফরিদের মা বললো যে বাবা, তোমার সাধন হয় নাই। মা, কেন আমার সাধন হয় নাই? যে তুমি যে গাছের লতা পাতা ছিঁড়ে খাইছাও, গাছের লতা পাতা তো অবশ্যই কষ্ট পেয়েছে, এবং শুধু তাই নয়, গাছও কষ্ট পেয়েছে, তাহলে তোমার সাধন হয় নাই। আবার চলে গেলেন শেখ ফরিদ জঙ্গলে, আবার 12 বছরের জন্য জঙ্গলে চলে গেলেন। এইভাবে দিনের বলে দিন চলে যাইতেছে। শেখ ফরিদের 12 বছর পূর্ণ হয়ে গেল। শেখ ফরিদ আসলেন, চলে আসলেন বাড়িতে। তুমি মানুষ দিয়াই মানুষ বানাও, মানুষ দিয়াই মানুষ বানাও, তুমি থাকো কোন জায়গায়? আল্লাহ তোমায় খুঁজতে যাইয়া পড়ে গেলাম বিষমদায়, আল্লাহ তোমায় খুঁজতে যাইয়া পড়ে গেলাম বিষমদায়। তখন শেখ ফরিদ যখন বাড়িতে আসলেন, এসে তার মাকে বললেন যে মাগো, আমার সাধন হয়ে গেছে। তখন তার মা বললেন যে না, তোমার সাধন হয় নাই। কেন? শেখ ফরিদ বললেন যে তোমার সাধন হয় নাই কি জন্য? তোমার একজন মানুষের দরকার, তোমার একজন মানুষের দরকার, একজন মানুষের কাছে তোমার আত্মসমর্পণ করতে হবে, অর্থাৎ বায়াত করতে হবে। তাহলে মাগো, আমি তাহলে কার কাছে যাব বায়াত করতে? তুমি তাহলে সেই মানুষটা আমাকে দেখাইয়া দাও। তখন বললেন বোয়ালি কলমদার নামে একজন লোক আছে, তোমার তার কাছে যায় আত্মসমর্পণ করতে হবে। তখন আবার রওনা দিল, 12 বছরের পথ আবার রওনা দিল সেই বোয়ালি কলমদারের কাছে বায়াত করার জন্য। তুমি মানুষ দিয়াই মানুষ বানাও, মানুষ দিয়া মানুষ বানাও, তুমি থাকো কোন জায়গায়? আল্লাহ তোমায় খুঁজতে যাইয়া পড়ে গেলাম বিষমদায়, আল্লাহ তোমায় খুঁজতে যাইয়া পড়ে গেলাম বিষমদায়। তখন বাস যাইতে 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 এমন একটা সাগর বেজা বললেন সামনে, সেই সাগর আবার কি দিয়ে পাড়ি দিব?
তাহলে বিপদ না? এখন মায়ের আদেশ পালন করতে হবে। মা বলে দিচ্ছে যে তোমার বোয়ালি কলমদারের কাছে তোমার বায়াত করতে হবে। তো যাইতে 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 এমন একটা সাগর বললেন সামনে, সেই সাগরে আর শেষ নাই, সেই সাগর পার হওয়ার কোনো ব্যবস্থাও নাই। তুমি মানুষ দিয়া মানুষ বানাও, মানুষ দিয়া মানুষ বানাও, তুমি থাকো কোন জায়গায়? আল্লাহ তোমায় খুঁজতে যাইয়া পড়ে গেলাম সন্ধ্যায়, আল্লাহ তোমায় খুঁজতে যাইয়া পড়ে গেলাম সন্ধ্যায়। তখন বাস করলেন কি শেখ ফরিদ, এখন নদীটা তো পার হইতে হবে। তখন কাগজের মধ্যে কিছু লেখাশোনা পড়াশোনা করলেন, কিছু লিখলেন, লেখা ওটাই বানাইলেন সেই শেখ ফরিদ, সেই সাগর পাড়ি দেওয়ার মতো সেই ব্যবস্থা, রাস্তা। তখন বাস করলেন কি ওই কাগজের কিস্তিটা পানিতে রাখলেন, রাখার পরে ওই কিস্তির উপর যখন শেখ ফরিদ পাও দিলেন, আস্তে আস্তে কিস্তি তখন বাহির দিকে চলে গেলেন। সবাই বলি সুবহানাল্লাহ। তুমি মানুষ দিয়া মানুষ বানাও, মানুষ দিয়া মানুষ বানাও, তুমি থাকো কোন জায়গায়? আল্লাহ তোমায় আবার চুরি করে পড়লে ধরা, মুখে লাগাও চুনকালি, আল্লাহ তুমি রক্ষা করো, এই কথা কতই বলি। চুরি করে পড়লে ধরা, মুখে লাগাও চুনকালি, আল্লাহ তুমি রক্ষা করো, এই কথা কতই মেলি। তুমি দেখলে না তো নয়ন মেলি, তুমি দেখলে না তো আসতে। তখন বাস করলেন কি সেই কিস্তিতে যখন পাও রাখলেন, আস্তে আস্তে কিস্তি তখন বাহির দিকে চলে গেলেন। এই দিকে বোয়ালি কলমদার বাড়ির থেকেই বুঝতে পারলেন যে আমার একজন ভক্ত আসতেছে আমার কাছে আত্মসমর্পণ করার জন্য। আপনি চিন্তা করেন যে এখানে কি হয়ে যাচ্ছে। 12 বছরের রাস্তা, অথচ সেখান থেকে বলতেছে যে আমার একজন ভক্ত আসতেছে আমার কাছে আত্মসমর্পণ করার জন্য। নাই গান বাজান। তুমি মানুষ দিয়া মানুষ বানাও, মানুষ দিয়া মানুষ বানাও, তুমি থাকো কোন জায়গায়? আল্লাহ তোমায় খুঁজতে যাইয়া পড়ে গেলাম সন্ধ্যায়, আল্লাহ তোমায় খুঁজতে যাইয়া পড়ে গেলাম সন্ধ্যায়। তখন বাস করলেন কি বোয়ালি কলমদার যখন জানতে পারলেন যে আমার একজন ভক্ত আসতেছে আমার কাছে আত্মসমর্পণ করার জন্য, কিন্তু এই সময়ের জন্য বোয়ালি কলমদার একটা নির্দেশ দিয়েছিল যে ওই পারের কিস্তি যান আমার কেনারে না চাপে। হায় হায়, কঠিন খেলা। তুমি মানুষ দিয়া মানুষ বানাও, মানুষ দিয়া মানুষ বানাও, তুমি থাকো কোন জায়গায়? আল্লাহ তোমায় খুঁজতে যাইয়া পড়ে গেলাম সন্ধ্যায়।
বোয়ালি কলমদার যখন এই কথা বলেছিলেন যে ওই কিস্তি যেন আমার পারে না চাপে, তখন এই শেখ ফরিদের এই কিস্তিটা নদীর মধ্যে, ওই সাগরের মধ্যে আড়াইটা পাক দিয়েছিলেন, কিন্তু ওই কিস্তি বোয়ালি কলমদারের ঘাটে আর চাপে না। আর যখন না চাপে তখন এই শেখ ফরিদ জানতে পারলেন যে আমার এই কিস্তির নামে, আমার এই কিস্তির কারণে যে কোনো আমার একটা লোক বরদোয়া করেছে, যার কারণে আমার এই কিস্তি বোয়ালি কলমদারের ঘাটে যাবে না। তুমি মানুষ দিয়া মানুষ বানাও, মানুষ দিয়াই মানুষ বানাও, তুমি থাকো কোন জায়গায়? আল্লাহ তোমায় খুঁজতে যাইয়া পড়ে গেলাম বিষমদায়। যাক, যখন কিস্তি যখন পারে ঘাটে যখন না চাপছে, তখন শেখ ফরিদ বললেন সেই কিস্তির উপর থেকেই যে আমাকে এই দোয়াটা যে করেছেন তার মাথা যেন ঘরের ভিতরে আর না যায়। বোয়ালি কলমদার ঘরের জানালা দিয়া দেখতে পাইছিল যে শেখ ফরিদ আমার কাছে আসতেছে, কিন্তু যখন এই কথা যখন বলেছিল যে ওই কিস্তি যেন আমার পারে না চাপে, এবং শেখ ফরিদ বললেন যে আমার এই কিস্তির নামে যে বরদোয়া করেছেন তার মাথাটা যেন আর ঘরের মধ্যে না যায়, ঘরের মধ্যে যেন আর না যায়, মানে জানালা দিয়া মাথা দিয়া বলতেছে ওই কিস্তি যেন আমার পারে না এসে, নাকি গান বাজান? তুমি মানুষ দিয়া মানুষ বানাও, মানুষ দিয়াই মানুষ বানাও, তুমি থাকো কোন জায়গায়? আল্লাহ তোমায় খুঁজতে যাইয়া পড়ে গেলাম বিষমদায়। আল্লাহ তোমায় খুঁজতে যাইয়া পড়ে গেলাম বিষমদায়। আস্তে যখন শেখ ফরিদের কিস্তি যখন পারে যখন না চাপলেন, তখন শেখ ফরিদ কিস্তির উপর থেকে বলেছিলেন যে আমাকে এই বরদোয়া যে করেছে তার মাথাটা যেন আর ঘরের ভিতরে না যায়। এই কথা বলার সঙ্গে সঙ্গে বোয়ালি কলমদারের দুই সাইডে দুইটা শিং বাইর হয়ে গেল গা, দুই হাত করে দেড় হাত করে লম্বা। এখন শিং হুদ্দা কি আর ঘরের মধ্যে আসবো? হ্যাঁ, কঠিন কারবার না। এখন মশলামশি টানাটানি খুব করে, কিন্তু ওই শিং সহ আর ঘরের মধ্যে আর মাথা ফিরে আসে। যখন মাথা যখন ঘরের মধ্যে না আসে, তখন বোয়ালি কলমদার অনেক চিন্তিত পড়ে গেল, হায় হায় এই কাজ আমার কে করলো? তুমি মানুষ দিয়া মানুষ বানাও, মানুষ দিয়া মানুষ বানাও, তুমি থাকো কোন জায়গায়? আল্লাহ তোমায় খুঁজতে যাইয়া যখন মাথা যখন টানাটানি শুরু করলো, আর যখন মাথা যখন ঘরের ভিতরে না গেল, তখন বোয়ালি কলমদার বলল যে হে, যেই আসো না কেন তুমি আমার পারে আসো। খেলা জমে গেছে। যখন পারে আসতে বললো, তখন শেখ ফরিদ জানতে পারলো যে না, আমাকে পারে যাইতে বলছে। তখন বললো যে এই আমি যাহা বলেছিলাম তুমি সব ফিরে নাও। তখন বলার সঙ্গে সঙ্গে আবার পূর্ণ আগের মতো মাথা হয়ে গেল গা, সিংহের জায়গা সিং চলে গেল, মাথার জায়গা মাথা হয়ে গেল গা, সেরকম হয়ে গেল গা। তখন এই বোয়ালি কলমদার মাথা ঘরের মধ্যে নিয়ে আসলেন। বোয়ালি কলমদার মাথা ঘরের মধ্যে না চিন্তা ভাবনা করতেছে এই কাজ শেখ ফরিদ ছাড়া
কারোর ক্ষমতাই নাই। এটা বোয়ালি কলমদার ঘরে বসে এবং মাথা ঘরের ভিতরে নিয়ে চিন্তা করা শুরু করে দিলেন যে এই কাজটা শেখ ফরিদ ছাড়া কেউ আর পৃথিবীর মধ্যে করতে পারবো না। তখন শেখ ফরিদ চলে গেলেন, পারে চলে গেলেন, যা বোয়ালি কলমদারের কাছে উপস্থিত হয়ে গেলেন। উপস্থিত যখন হয়ে গেলেন তখন বোয়ালি কলমদার দেখতেছেন যে শেখ ফরিদ আমার কাছে আসতেছে আত্মসমর্থ করার জন্য। সবাই বলি সুবহানাল্লাহ। যখন শেখ ফরিদ চলে গেলেন বোয়ালি কলমদারের কাছে, যা এরকম পাশে বসলেন, তখন বোয়ালি কলমদার জিজ্ঞেস করলেন যে হে শেখ ফরিদ, তুমি আমার কাছে কি জন্য আইছো? তোমার কি চাওয়া পাওয়া? আমার কাছে সকল কিছুই বলো। আমি পাইতাম যদি সোনার মানুষ গো, আমি মানুষ যেতাম হই রে, আমি আমি কি আই বুঝিব এই মানুষের মন রে, আমি কি দিয়া বুঝিব। তখন শেখ ফরিদ সকল কিছুই বলা শুরু করে দিল। হ্যাঁ হুজুর, আমি আপনার কাছে আত্মসমর্থ করার জন্য আইছি। তখন বোয়ালি কলমদার বললেন যে না, তুমি আমার কাছে আত্মসমর্থ করতে পারবে না, কেননা তুমি শেখ ফরিদ, আমি বললাম বোয়ালি কলমদার, দুইজন সমান সমান, কারোর থেকে কেউ কম না। তাহলে বুঝতে পারেন যদি দুজন সমান সমানই হয় তাহলে কি কারোর কোনো চাওয়া পাওয়া থাকে? কারোর কোনো এই চাওয়া পাওয়া, কোনো মনের কোনো আশা অহংকার থাকে না। এইভাবে যখন শেখ ফরিদ বললেন যে না, তুমি আমার কাছে আত্মসমর্থন করতে পারবে না, তোমার এখান থেকে যাইতে হবে আরো 12 বছর কুতুবউদ্দিন আউলিয়ার কাছে। হায় হায়, সবাই বলি সুবহানাল্লাহ, যাইতে পারে। আমি পাইতাম যদি সোনার মানুষ গো, আমি মানুষ যেতাম হই রে, আমি কি দিয়া বুঝিব এই সোনার মানুষ রে, তখন বাস করলেন কি, শেখ ফরিদকে আদেশ করে দিলেন বোয়ালি কলমদার, আমার কাছে তোমার আত্মসমর্থ হবে না, তোমার এখান থেকে যাইতে হবে সেই কুতুবউদ্দিনের কাছে। আবার গুনতান শেখ ফরিদ রওনা দিলেন সেই কুতুবউদ্দিনের দেশে, সেই কুতুবউদ্দিনের কাছে। ওরে আমি যদি বলি তোমার গো দয়াল, তুমি না বলি ওরে, আমি তোমায় কি দিয়া বুঝিব এই মানুষের মন রে, আমি তোমায় কি দিয়া বুঝিব। আস্তে আস্তে ওখান থেকে আবার রওনা দিলেন সেই কুতুবউদ্দিনের কাছে। এইভাবে যাইতে 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 যাইতে
কুতুবউদ্দিনের কাছে চলে গেলেন। এইদিকে রাস্তার মধ্যে থাকতেই কুতুবউদ্দিন জানতে পারলেন যে একজন ভক্ত আসতেছে আমার কাছে আত্মসমর্পণ করার জন্য। ওরে আমি যদি বলি তোমায় গো দয়াল, তুমি না বলি ওরে, আমি তোমায় কি দিয়া বুঝিব। আমি পাইতাম যদি সোনার মানুষ গো ববে, মানুষ যেতাম হইয়া রে, আমি তোমায় কি দিয়া বুঝিব এই মানুষের মোহন রে, আমি তোমায় কি দিয়া বুঝিব। তখন সেই পাহাড়ের উপর দিয়া যাইতেছেন সেই কুতুবউদ্দিনের কাছে। কুতুবউদ্দিন জানতে পারলেন যে আমার একজন ভক্ত আসতেছে, বাস সঙ্গে সঙ্গে চলে গেলেন গা। যাওয়ার পরে কুতুবউদ্দিনের কাছে চলে গেলেন, কিন্তু এখানে একটা পরীক্ষা দিয়েছিলেন সেই শেখ ফরিদকে। আমি ভুলি ভুলি মনে করি, আমি ভুলি ভুলি মনে করি, পারি না ভুলিতে গো, আমি কি দিয়া বুঝিব এই মানুষের মোহন রে, আমি তোমায় কি দিয়া বুঝিব। তখন সেই কুতুবউদ্দিনের কাছে চলে গেলেন। কুতুবউদ্দিন একটা পরীক্ষা দিয়েছিলেন। সে কি পরীক্ষা? তুমি যখন আমার কাছে আত্মসমর্পণ করার জন্য এসো, তোমাকে আমি কিছু পরীক্ষা করতে চাই। তখন বললেন যে হ্যাঁ, আমি আপনার পরীক্ষায় রাজি আছি, আমি 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 আপনার কাছে আত্মসমর্পণ করব। তাহলে আমাকে কি পরীক্ষা দিবেন সেই পরীক্ষাটা আগে দেন। তখন বললেন কি, একটা চাক্ষু আর এক জোড়া কবিতরের বাচ্চা তার হাতে তুলে দিল যে তুমি এই এক জোড়া কবিতর জবাই করে নিয়ে আসবে। তাও এবার জবাই করলেও না, যেখানে আল্লাহ নাই সেখানে তুমি জবাই করে নিয়ে আসবে। তাহলে চিন্তা করে বিপদ না, তাহলে মহা বিপদ। তখন শেখ ফরিদ চলে গেলেন সেই কবিতর জোড়া নিয়ে এবং সেই অস্ত্রটা হাতে নিয়ে চলে গেলেন আবার সেই পাহাড়ের দিকে। যায় খুঁজতে 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 সে কোথাও আল্লাহ ছাড়া জায়গা পাই না। আমি ভুলি ভুলি মনে করি, ভুলি ভুলি মনে করি, পারি না ভুলিতে গো, আমি কি দিয়া বুঝিব এই মানুষের মোহন রে, আমি তোমায় কি দিয়া বুঝিব। তখন এইভাবে ঘুরতে ঘুরতে পাহাড় দিয়ে ঘুরতে 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 কোথাও সে পাইল না যাই আল্লাহ ছাড়া জায়গা। আবার সেই কবিতরের বাচ্চা আর যে তরলটা হাতে দিয়েছিল সেই তরলটা আবার ফিরে নিয়ে এসে কুতুবউদ্দিনের হাতে দিলেন আর বললেন যে হে দয়াল, আমি এই সারা দেশ সারা পাহাড় শুদ্ধ 12 বছর পরে ঘুরে আসলাম, আমি কোথাও আল্লাহ ছাড়া আমি জায়গা আমি পাইলাম না। তাহলে একটা জিনিস চিন্তা করেন, সাধনের দেশটা খুব বড় দেশ, সাধন দেশের উপরে আর কোনো বড় আর দেশ নাই। কেননা ঝান নাই, জঙ্গল নাই, 12 নাই, বছর নাই। একবারে আল্লাহকে পাওয়ার জন্য এবং আল্লাহর রাসূলকে পাওয়ার জন্য এই জীবন রাখা যাবে না। এই জীবন আমার না, এই জীবনটা আমি কি করব?
আমার আল্লাহকে পাইতে চাই, আমার রাসূলকে পাইতে চাই, নাকি কোন? তাহলে সাধন, সাধন জিনিসটা সবচেয়ে চাইতে বড় জিনিস হলো সাধন। তাহলে শেখ ফরিদ 12 বছর পরা এই কবিতা জোড়া নিয়ে ঘুরলেন, কোথাও আল্লাহ ছাড়া জায়গা পাইলেন না। আমি ভুলি ভুলি মনে করি গো দয়াল, ভুলিব কেমনে গো, আমি তোমায় কি দিয়া বুঝিব, এই মানুষ মন রে, আমি তোমায় কি দিয়া বুঝিব। তখন কুতুবউদ্দিন আউলিয়া সে আবার উকদ্দান একটা আদেশ দিয়ে দিলেন যে এখানটা তোমার আরো 12 বছর যেতে হবে, এখান থেকে আরো 12 বছর যাইতে হবে। তুমি এইভাবে যাইতে 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 দেখতে যে তোমার আরো না হলে 10 কিলো রাস্তা ফাঁকে তানি দেখবে যে সাইনবোর্ড আছে, ওই সাইনবোর্ডে কাছে যা তোমার আবার দাঁড়া থাকতে হবে। ও মানে কত সময় যে দাঁড়া থাকতে হবে এটা ঠিক নাই। তাহলে চিন্তা না, তো আস্তে আস্তে আবার চলে গেলেন সেই এখান থেকে ওই দেশে চলে গেলেন সেই সাইনবোর্ডের কাছে। আমি ভুলি ভুলি মনে করি, ভুলি ভুলি মনে করি, পারি না ভুলিতে গো, আমি কি দিয়া বুঝিব, এই মানুষ মোহন রে, আমি তোমায় কি দিয়া বুঝিব। যাক, এইভাবে যাইতে 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 শেখ ফরিদ চিন্তা করেন তাকে দেখার মতো মনে হচ্ছে না।